Alu is trying to run away just like my ex, but ওরা দেখেছে যে আমি স্যান্ডউইচ করেছি, বাস, তারপর আর কিছু দেখেনি। এগুলো কিন্তু আমার ফ্যামিলির লোক দেখে। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে টিউসডে অ্যান্ড আমি আজকে সারাদিন ঘরে অনেক কাজ করছি। আমি বারবার ঘর বলি এটাকে, এর ফলে অনেকজনই মানে আমার দাদা বলছিল যে ওটা ঘর হয়ে গেল, এই কিছুদিনই গেলি ওটা ঘর হয়ে গেল, ওটা ঘর কী করে হতে পারে। সো সরি, আই এম সো সরি। এটা আমার বাড়ি না, এটা ফ্ল্যাট, মানে আমার ঘর বলা অভ্যেস। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে আমি সারাদিন অনেক কাজ করবো। ইনফ্যাক্ট আমি এখনও কাজ করছি। আমি এইদিকে পড়তে কোথায় গেল, হ্যাঁ, এইদিকে পড়তেও আমি কাজ করছি। তো বেসিক্যালি আজকের দিনটা অনেক সিম্পল। প্রত্যেক দিনই আমার জীবনে সিম্পলই হয়, কারণ আমার কাছে টাকা নেই যে আমি ভালো কিছু দেখাবো লোককে। ওই এক দুটো ব্লগে আমার বাস হয়, যেখানে হয় না যে অনেক ইন্টারেস্টিং কিছু করছি, ম্যাক্সিমাম দিয়ে আমার একদমই সিম্পল থাকে। আর যদি টাকা থাকতো তাহলে ভালো ভালো জায়গায় যেতাম প্রত্যেক দিন, বাট টাকা নেই, মানে ঘর থেকে আমাকে টাকা পাঠায় না বেশি। আমি জানি না কেন পাঠায় না, বাট হ্যাঁ, এটাই সত্যি যে আমাকে টাকা বেশি পাঠায় না। আমার খুব কষ্টতেই আমাকে সারভাইভ করতে হয় এখানে। আর আমার পড়া হয়ে গেছে। আমি কদিন ধরে ইকোনমিক্সই পড়ছি, যখনই বই নিয়ে বসছি আমি ইকোনমিক্সই পড়ছি। যাই হোক, এখন আমি মাছ বানাবো। মাছ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখন গিয়ে ভাজবো। অ্যান্ড তারপরে আমি রেসিপি দেখবো যে মাছ অ্যাকচুয়ালি বানাতে কী করে হয়, কারণ মাছ আমি মাছের কোনো রেসিপি কখনো বানাইনি, সো আমি জানি না। তো এখন গিয়ে ভেজে নিই, তারপরে গিয়ে আমি রেসিপি দেখবো, তারপরে আমি রান্না করবো। Cadillac, you see. So leave me stranded on the carpet, head under the faucet. You're my alibi. It's fair enough you wanna cock it, hoping I'll forget following the night. এখানে আমার মাছ রেডি। এই হচ্ছে মাছের ঝোল। এটা বেসিক্যালি আমি কালিয়া বানানোর চেষ্টা করেছিলাম, বাট যেহেতু এখানে মিক্সচার মেশিন নেই তাই অতটাও পারফেক্টলি হয়নি, বাট হ্যাঁ হয়েছে। আই থিঙ্ক ঠিকঠাকই লাগবে খেতে। এটা আমি আমার জন্যই বানিয়েছি, কারণ ওরা মাছ খেতে অত পছন্দ করে না, তাই আমি আমার জন্য কাল সন্ধ্যেতে এনেছিলাম অ্যান্ড আজকে বানিয়ে নিয়েছি। আর এইও ভাত, এইটাও আমি একাই করেছি। একটা সময় না আমি ভাবতাম যে ভাত মাছ এগুলো কী করে রান্না করে, এগুলো তো অনেক ডিফিকাল্ট, বাট আজকে দেখো আমি সব কিছু করলাম। আমি পড়েওছি, আমি রান্নাও করেছি, পুরো ঘরটা বহুত মেসি হয়েছিল, সেই ঘরটাও মুছেছি, প্লাস মুছিনি, ঝাড় দিয়েছি, আরও অনেক কিছু কাজ করেছি। যাই হোক, এখন আমি চান করে নিই, আমি তারপরে আবার আমি পড়বো, তারপরে আবার ভিডিও করবো। যাই হোক, এখন আমি চান করে নিই, আর চান করার আগে এই মাছটা এর মধ্যে রেখে দেবো, তারপরে ওটা ফ্রিজে স্টোর করে দেবো। আমাকে মাও বলছিল যে তুই মাছ আরে করতে আস না, তুই পারবি না। আমি বললাম যে না আমি পারবো, একবার বানিয়ে তো দেখি, যদি ভালো না হয় তাহলে আমি আর বানাবো না। বাট দেখলাম ভালোই হয়েছে। এখন যাই ফ্রিজে রেখে এখন বেরোচ্ছি হচ্ছে কিছু গ্রোসারি আইটেম। इस सज्जन को क्या तकलीफ है भाई? যাই হোক, একটু ডিস্ট্রাকশন আসছিল। আমি এখন ডিস্ট্রাকশন বলতে এগুলো কিন্তু আমার ফ্যামিলির লোক দেখে, কিন্তু
আমরা জিনিস কেনার জন্য এসেছি, বাট অর্ধেক জিনিসের নাম জানি না, বাস জানি যে এটা বেগুন, এটা পটল, আর এটা ফুলের মতন কিছু একটা, নামটা ভুলে গেছি। আমি জানি এটা কি, বাট আমি নামটা ভুলে গেছি। এইগুলোর নাম তো আমি অর্ধেক জিনিসের নাম আমি জানি না। আমি এর ভরসাতে এসেছি। লেবু নিবি খাতার জন্য? এগুলো এত দাদুমার কা কেমন হয়? এইটাও কাঁচা। Aloo happened here, aloo water. So I'm gonna take this aloo and I'm gonna dip it in my half aloo mash, and I'm gonna try to mash it. Mash this aloo. This aloo is iddi aloo. Many eggs ki tarah, but shit. Aloo is trying to run away just like my ex, but তোর এক্স পালিয়ে গেল। yeah, am I gonna leave him? No. Am I gonna still mash it? Hell yeah. Ziddi aloo. আমরা কালকে ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ বানানোর জন্য প্রিপারেশন করছিলাম। তো আমি কাটা বাটা করে দিলাম, আর কিছু ধোয়ার ছিল ওগুলো ধুয়ে দিলাম, আর প্রীতিশা বললো যে আমি আলুটাকে ম্যাশ করছি। তো আমরা টোটাল 4টে আলু দিয়েছিলাম, যার মধ্যে 2টো আলু সেদ্ধই হয়নি, তাই ওটাকে ছোল মানে কি হয় ওটাকে পিল করে, স্কিনটা পিল করে আবার আমরা জলে দিয়েছিলাম। তো ওটা আলু জল হয়ে গেছিলো, বাট 10-15 মিনিট আবার চাপানোর পরেও এখনো আই থিঙ্ক হয়নি। হয়েছে? I don't know. Ziddi aloo. এখনো জিদ্দি মাঝখানটা আলু। ইয়ে হয়ে এই আছে। আলুটা হচ্ছে প্রীতিশার এক্স। হ্যাঁ, সিরিয়াসলি। তো দিনের মাছ আর ডাল এটা এখন খেয়ে নিই ডিনারে, অ্যান্ড এটা আরও বাকি আছে, আরও 4-5টা মাছ বাকি আছে। এগুলো অবভিয়াসলি ফ্রিজে স্টোর করে দেবো, যেমন আমি বললাম। এখন আমি খেয়ে নিই। ওকে গাইজ, আমাদের স্যান্ডউইচ বানানো হয়ে গেছে। আমি বানাইনি, স্যান্ডউইচ অনেকক্ষণ আগে হয়ে গেছে। হ্যাঁ। তো আমি ভ্লগটা তো করিনি না তখন, এই যে আমরা নাটক করছিলাম ফেসবুকে, ওগুলো তো দেখাইনি আমি লোককে। সো ওরা দেখেছে যে আমি স্যান্ডউইচ করেছি, বাস। তারপর আর কিছু দেখেনি আমার লাইফে কী কী হয়েছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের স্যান্ডউইচ বানানো অনেকক্ষণ হয়ে গেছে, আমি সেমনি কিছু করিনি, ওই করেছে ম্যাক্সিমাম জিনিস। আর আমরা এখন শুয়ে আছি, প্রীতিশা শুয়ে আছে, আমি ওকে দেখাতে পারছি না কারণ ওর অবস্থা দেখানোর মতন নয়। যাই হোক, তো আমাদের এসি নিয়ে ঝামেলা হচ্ছে, বলছে এসি চালাস না, ঠান্ডা করছে। আমি বলছি এসি আমি না চালালে আমি ওই রুমে চলে যাবো। যাই হোক, তো এখন আমরা শোবো। দ্যাটস অল ফর টুডেজ ব্লগ গাইস, সি ইউ अगेन ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই, টেক কেয়ার। আর এখন আমার কথা আরও দুজনও শুনছি অফলাইনে, সো আই এম ভেরি ফেমাস কাইন্ড অফ পারসন, ইউ নো। Fuck off. এটা আমার ঘরের লোক দেখে। বাই।